আলহামদুলিল্লাহ। ইমামুত তরিকত শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বিসারতে পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন নূরি মুদ্দাজিলুল আলী হুজুর কেবলা জানের আহ্বানে ঈদে রুহি শাহী উরসে বিসালি শরীফ স্থান নূরে দরবার শরীফ ভুলাইল কাশীপুরে আজকের মাহফিলের মোহতারাম প্রধান অতিথি অত্র দরবার শরীফের সম্মানিত পীরে তরিকত এবং আজকের মাহফিলে যিনি এতক্ষণ আলোচনা করেছেন বিশিষ্ট উলামায়ে কেরামদের মধ্যে হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, ইমাম নূর দরবার শরীফ, হাফেজ মাওলানা মোহাম্মদ আনাস সাহেব, ইমাম ও খতিব শাহী জামে মসজিদ বিবারিয়া। এতক্ষণ যিনি আলোচনা করতেছিলেন আমাদের সবার উস্তাদ তুল্য একজন বিশিষ্ট আলেমে দ্বীন এবং বিশিষ্ট মুফতি এ আহলে সুন্নত হযরত আল্লামা আলহাজ মাওলানা মুফতি আলী আকবর সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী সহ অত্র দরবারের মুরিদিন, মুহিব্বিন এবং হাজিরিন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি এই মাসের নাম হচ্ছে শাবান। আরবি এই মাসের নাম আগামী শুক্রবার, আগামী দিবাগত রাত শবে বরাত, আগামী শুক্রবার দিবাগত রাত শবে বরাত। শবে বরাত ফার্সি শব্দ, শব অর্থ রাত, বরাত অর্থ হচ্ছে ভাগ্য। যার ভাগ্য উজালা সে ওই রাত্রে ইবাদত করে, যার ভাগ্য খারাপ সে ঘুমায়, ঠিক না? যেহেতু সেটা ভাগ্যের রাত, ভাগ্য নির্ধারণের রাত, ভাগ্য উজালা করার রাত, সুতরাং ওই রাত্রে যে ইবাদত করে তার ভাগ্য উজালা হবে। আর যে ওই রাতের বিরুদ্ধে ফতোয়া দিবে, ওই রাতে ইবাদত করবে না, ওই রাতের ইবাদতকে বিদআত বলবে, সে ব্যক্তি দুর্ভাগা হবে, হতভাগা হবে, ঠিক কিনা? তা আমরা কি দুর্ভাগা হতে চাই না সৌভাগ্যশালী হতে চাই? আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবানদের মধ্যে কবুল করুন, বলুন আমিন। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে কষ্ট না পেলে আপনাদের আশেপাশে যারা একটু কথাবার্তা বলে তাদেরকে বুঝিয়ে উঠিয়ে দিবেন না, কিন্তু তাদেরকে বুঝিয়ে বলবেন কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে। শুনলে কি হবে? লাভ হবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, ওনার একটা ঘটনা আমি বলবো, আপনাদেরকে শোনাবো। কিন্তু এই পোস্টারের মধ্যে যে নিসবত আছে নকশবন্দি মুজাদ্দিদি, নিসবত কি? নকশবন্দি। এই নকশবন্দি মুজাদ্দিদি নিসবত থেকে আরেক প্রথমে কয়েকটি কথা আপনাদেরকে শোনাবো, তারপর ইনশাল্লাহ আলোচনা আমি সামনে এগিয়ে নিয়ে যাব। প্রথমে যে কথাটা বলবো, একজন মুরিদ সে যখন পীরকে ডাকে, পীর কি সে শুনে? পীর কি ডাক শুনে? আমার কথা বুঝেন নাই? একজন মুরিদ যখন পীরকে ডাকে, পীর কি ডাক শুনে? হ্যাঁ, শুনে। এই বিশ্বাস আছে তো? আপনার আমার এই দেহের মধ্যে দুইটা কান আছে না? একটা ডান পাশে, একটা বাম পাশে। এই কান দিয়ে আমরা কি করি? আমার সাথে কথা বলেন, এই কান দিয়ে আমরা শুনি না? এই দেহের ভিতরে যে রুহটা আছে, রুহ যদি চলে যায়, কান কি সাথে চলে যায়? কান থাকে তো, তখন কি শুনে? তার মানে এই কানে শুনে নাই, কান দ্বারা রুহে শুনছে। কান দ্বারা, যখন রুহ কান দ্বারা শুনেছে তখন রুহ লিমিটেড আওয়াজ শুনেছে। যখন এই কানের ব্যারিকেড থেকে বের হয়ে গিয়েছে তখন রুহ ইল্লিনে থাকলে জমিনের কথা শুনতে পায়। আমার কথা বোঝার চেষ্টা করবেন, এটা আল্লাহর অলির দরবার, অলির সাথে নিসবত। সেজন্য কথাগুলো খুব কঠিন হলেও হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন, আপনাদের উপকারে আসবে।
আমাদেরকে ফতোয়া দিয়ে 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 একেবারে ধ্বংস করে দিচ্ছে, অথচ এই ফতোয়ার আগাগোড়া কোনোটাই ঠিক নাই। আমার কথা বুঝতে পারছেন? একজন মানুষের রূপ শরীরের মধ্যে যখন সীমাবদ্ধ থাকে, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যতটুকু শক্তিশালী, যতটুকু সীমাবদ্ধতা আছে, ততটুক পর্যন্ত সে কার্যক্রম করতে পারে। কিন্তু যখন এই দেহ থেকে রূহ শরীফ বের হয়ে চলে যায়, রূহ মুবারক বের হয়ে চলে যায়, যখন রূহ বের হয়ে চলে যায়, ওই রূহটা যেদিকে মন চায় সেদিকে যেতে পারে, যেখানকার কথা সেখানকার কথা শুনতে পারে। এমনকি দাকাইকুল আখবারের মধ্যে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে একজন ব্যক্তির রূহ এত পাওয়ারফুল, ওই রূহ যদি ওই আরশে আজিমের নিচে থাকে, ওখান থেকে জমিনের আওয়াজ এই সামনে বসে শ্রোতাগুলো যেমনভাবে শুনতেছে, ওই রূহটা ওই জায়গা থেকেও এই আওয়াজগুলো তেমনি শুনতে পায়। আমার কথা বুঝতেছেন? আমাদের এই পীর মুরিদের যে কানেক্টিভিটি, এটাই হলো রুহানি কানেক্টিভিটি, রুহানি সম্পর্ক, রুহানি সিলসিলা এটা। এই জন্য আমাদের রূহ সম্পর্কে জানতে হবে, রূহকে বুঝতে হবে। আমরা জানি যে রূহ চলে গেলে মানুষ মরে যায়, তো রূহ যায় কোথায়, রূহের পাওয়ার কি, রূহ কোন পর্যন্ত শুনে, রূহ কোন পর্যন্ত দেখে। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনার হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না? এই মোবাইলে সার্চ দেন, লেখেন নূরে দরবার শরীফ শান্তিনগর ভুলাইল, আসবে না? লোকেশন আসবে কিনা? এই দরবার শরীফ একেবারে সব চলে আসবে মোবাইলের ভিতরে। এই মোবাইলের ভিতরে ঢুকাইলো কে? কে ঢুকাইলো মোবাইলের ভিতরে? আপনি আমি ঢুকাইছি? ওনারা কেউ? পুরা বাংলাদেশ আসবে না? ঢাকা শহর সার্চ দেন, ঢাকা শহর চলে আসবে আপনার মোবাইলে। আপনি বসে বসে দেখতেছেন ঢাকা শহরে কি কি হচ্ছে। লাইভ সার্চ দেন, লাইভ আসবে। আপনি আপলোড করা সার্চ দেন, আপলোড চলে আসবে। এই যে এত সুন্দর করে আপনি দেখতে পারতেছেন, এগুলো কে দিয়েছে? এখানে কোথা থেকে এগুলো ভিডিও করেছে? যদি এই প্রশ্ন করি, বিজ্ঞানের স্টুডেন্টরা জবাব দেবে স্যাটেলাইট দিয়েছে। কে দিয়েছে? স্যাটেলাইট। বাংলাদেশের একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এটা কতটুক দূরে অবস্থিত জানেন? কতটুক দূরে? 36,000 মাইল। কত মাইল? 36,000 মাইল। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব কত? সর্বোচ্চ 20-30,000 মাইল। সর্বোচ্চ। বাংলাদেশ থেকে সৌদি আরব কত দূরে? 7,500 কিলোমিটার সামথিং। তো পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তের দূরত্ব 20,000, 22,000 বা ধরেন 50,000 মাইলের দূরত্ব হবে। আর স্যাটেলাইট কোথায় আছে? 36,000 মাইল উপরে। ওখান থেকেই এখানে সব কিছু কাজ করে, এখান থেকেই ওখানে সব কাজ করতে পারে। আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করেন, আজকের এই বিজ্ঞান যদি এই জমিন থেকে বসে 36,000 মাইল উপরে কাজ করতে পারে, 36,000 মাইল না 36 লক্ষ মাইল আল্লাহ ভালো জানে, আমি যতটুকু জানি 36,000 মাইল উপরে। তো ওই স্যাটেলাইট 36,000 মাইল উপর থেকে আপনার এই সব কিছু পর্যবেক্ষণ করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সব কিছু ইন্টারনেটের মধ্যে সেট করে দিচ্ছে। আপনি ঘরে বসে বসে দেখতেছেন, ঘরে বসে বসে দেখতেছেন। দেখার মধ্যে আপনার কোনো সমস্যা হইতেছে? ঝাপসা দেখা যায়, ঘোলা দেখা যায় না। কেন? এটার মধ্যে এমন পাওয়ারফুল ক্যামেরা ফিট করে দিয়েছে, 36,000 মাইল দূর থেকে এটা এই জমিনের সবকিছু কি করতে পারে? কভার করতে পারে। আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করুন, যারা জেনারেল স্টুডেন্ট আছেন, স্কুল কলেজের স্টুডেন্ট আছেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, যে কান পেতে ঘর থেকে শুনতেছেন, আপনার বিবেককে প্রশ্ন করছি, আপনি একবার বিবেক দিয়ে প্রশ্ন করুন নিজেকে, যে 36,000 মাইল দূরে যে স্যাটেলাইটটা আপনাকে ক্যামেরার মাধ্যমে সুন্দর করে সব কিছু দেখিয়ে দিচ্ছে,
তার কোনো সমস্যা হচ্ছে না। তো যে ক্যামেরাটা সায়েন্টিস্ট আবিষ্কার করেছে, বিজ্ঞানী আবিষ্কার করেছে, ওই ক্যামেরার পাওয়ার যদি এত হয় যে 36,000 মাইল দূর থেকে এই জমিনের সব কিছু দেখতে পারে, ক্যাচ করতে পারে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে স্যাটেলাইট নয় সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর হৃদয়ের পাওয়ার কত! আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কি বুঝাইতে পারছি? যারা আমার রসুলকে আন্ডার এস্টিমেট করে, নবীদের ক্ষমতা বুঝেই নেয় আজ পর্যন্ত, তারা নবীদেরকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে। আর যারা নিজেকে চিনছে, সে নিজেকে চিনে দেখতে পারছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকাম কোথায়। ওই মাকামে গিয়ে বলে দিয়েছে, খুদা কে আজমত ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তফা জানে, और मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सुभान अल्लाह। आशिक বলতেছে আল্লাহর আজমত ও শান কত উঁচা, এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ জানে। আর আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা কত উঁচা, এটা একমাত্র আল্লাহ জানে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ এবং নবী ছাড়া আর কেউ জানেই না, তো মুল্লাজির ফতোয়া দেওয়ার কোনো সুযোগ। আপনি চিন্তা করেন, 36,000 মাইল দূরের স্যাটেলাইট, এটা যদি এত সুন্দর করে ভিডিও করতে পারে, ছবি তুলতে পারে, দেখতে পারে, তাহলে 7,500 মাইল দূরে মদিনাতুত তয়্যিবায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের দিওয়ানা, উম্মতের পাগল পারা নবী, রাহমাতুল লিল আলামিন, যার সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, ও আমার প্রিয় হাবিব, আমি আপনাকে সাধারণ মানুষ বানায় পাঠাই নাই। সুবহানাল্লাহ। প্রথমে নফি দিছে, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা, তবে, ইল্লা, তবে, তার মানে আপনাকে যেন তেন মানুষ বানায় পাঠাই নাই, তবে কি বানিয়ে পাঠিয়েছেন? সমস্ত জগতের জন্য রহমত। আমার আল্লাহ সব জগতের রব, আর আমার নবী সব জগতের রহমত। সুতরাং নবীর ব্যাপারে যদি আপনি এমন চিন্তা করেন তিনি সাধারণ মানুষ, তাহলে আপনার ঈমান থাকার কথা, ঠিক না বেঠিক? আপনি এখানে সামনে অল্প একটু দেখেন, এজন্য আপনার আন্দাজে আপনি বলেন আমি যেমন দেখি তিনিও তেমন দেখেন। না না না, 36,000 মাইল স্যাটেলাইট দূর যেটা উপস্থিত, ওই স্যাটেলাইটটা কিনে আপনি চিন্তা করেন, 36,000 মাইল দূর থেকে ও যদি দেখতে পায়, তাহলে আমি এই দাবি করতে পারবো না যে 36,000 মাইল দূর থেকে আমিও দেখতে পাবো। ঠিক না বে ঠিক? আমার কথা বুঝতেছেন? শিক্ষিত মানুষ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আওলা এলোমেলো কথা বলা পছন্দ করি না, যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানেই বলবো। ঠিক না বে ঠিক? রুহানিয়াতের কানেক্টিভিটি, রুহানিয়াত রুহে দরবার শরীফ, ঠিক আছে, নূরে দরবার শরীফ এবং রুহে বিসালি, ঈদে রুহি, শাহী ওরসে বিসালি, ঈদে রুহি, ঈদে রুহানি ঈদ, রুহানি ঈদ, জিসমানি ঈদ না, রুহানি ঈদ। এই জন্য এখানে রুহের বিষয়টাকে আমি সামনে নিয়ে এসেছি। রুহ কি জিনিস, রুহ কি, পাওয়ার কতটুকু রুহের, সে সম্পর্কে যদি আপনি বুঝেন, তাহলে আপনার ঈমানকে কোনো মুনাফিক হরণ করতে পারবে না। এবার আসেন, আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাধারণ মানুষ মনে করি, তাহলে আমাদের দেশের একটা দল আমাদেরকে বোঝানোর জন্য, গুমরা করার জন্য, পথভ্রষ্ট করার জন্য যুক্তি দেয়, লজিক দেয়। কি যুক্তি দেয়? নবীর হাত আছে না? বলে হ্যাঁ আছে। হাতে আঙ্গুল কয়টা?
5টা, আমার কয়টা? 5টা। নবী কি বিয়ে করে নাই? করছে। ছেলে মেয়ে কি হয় নাই? হয়েছে। নবী কি ভাত খায় নাই? খেয়েছে। নবী কি রুটি খায় নাই? খেয়েছে। নবী কি পানি পান করে নাই? করেছে। নবী কি ইস্তিনজা করে নাই? করেছে। নবীর সংসার জিন্দিগি করেছে। নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র কায়েম করেছে। এই সব কিছু মিলায়া তারপরে আমাদেরকে বুঝাইতে চায় নবীর দেহ কাটলে রক্ত বের হয়, আমাদের দেহ কাটলেও রক্ত বের হয়। নবীর শরীরেও রক্ত আছে, গোশত আছে, হাড্ডি আছে। আমাদের শরীরেও গোশত আছে, হাড্ডি আছে, রক্ত আছে, আছে না নাই? এভাবে যুক্তি দিয়ে বুঝায়া বুঝায়া তারপরে বলে তাহলে তো নবী আর আমরা একই রকম। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই যুক্তিটাকে সামনে আনিয়া মানুষকে গুমরা করে। এই যুক্তিটা দিয়ে তাদেরকে আমরা বুঝাই দিতে চাই, ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি যেই যুক্তি দিয়ে বুঝাইছেন নবী আমার মতো, আমি সেই যুক্তি দিয়ে আপনাকে আরেকটা জিনিস বুঝাই দেই। আপনি বলছেন শরীরে হাড্ডি, গোশত, রক্ত থাকলে, শরীরের মধ্যে খাবার ঢুকাইলে, পানি পান করলে, খাবার খাইলে, বিবাহ শাদী করলে, ছেলে মেয়ে জন্ম দিলে, তাহলে আপনার আমার মতো হয়ে যায়। তাহলে আপনি এই জায়গার মধ্যে একটা লজিক আপনি গ্রহণ করুন, আপনার সকলের কান খুলে শুনে রাখুন। আপনি যেখানে লজিক দিয়েছেন আপনার দেহে, আমার নবীর দেহে রক্ত থাকার কারণে সমান সমান, গোশত থাকার কারণে সমান সমান, হাড্ডি থাকার কারণে সমান সমান, জৈবিক চাহিদা থাকার কারণে সমান সমান, ছেলে মেয়ে জন্ম দেওয়ার কারণে সমান সমান। তাহলে এই জায়গায় আপনি একটু চিন্তা করে দেখেন, রাস্তার পাশে কতগুলো কুকুর পড়ে আছে, আছে না নাই? আছে না নাই? ওই কুকুরগুলোর শরীরে রক্ত আছে না নাই? হাড্ডি আছে না নাই? গোশত আছে না নাই? ওই কুকুরগুলো বাচ্চা জন্ম দেয় কি দেয় না? ওই কুকুরগুলোর পেট আছে না নাই? পিঠ আছে না নাই? মেরুদণ্ড আছে না নাই? এরা খাবার খায় কি খায় না? পানি পান করে কি করে না? এদের জৈবিক চাহিদা মিটায় কি মিটায় না? যদি এই দিক থেকে তুলনা করলে আপনি আমার নবীর সমান হয়ে যান, তাহলে আপনি ওই দিকে তো উপরে যেতে পারবেন না। আপনাকে কান ধরে কুত্তার সাথে মিলাইয়া দিমু। আপনি মিলাইয়া দেখেন, আপনার লজিকে আপনি কুকুরের সমান। ঠিক না বেঠিক? তো যেই লজিকে আপনি আপনাকে নিজের নবীর সমান বানাইতে চান, নবীরে নিজের মতো বানাইতে চান, ওই যুক্তিতে আপনি কুকুরের সমান। এজন্য আমি আমার ভাইদেরকে দিল খুলে বলে দিয়ে যেতে চাই, আপনি আপনার নিসবত উঁচা করেন, নিচেতে কেন নামবেন? আপনি আপনার কানেক্টিভিটি উপরে উঠান, আপনি নিচে কেন নামবেন? যদি আপনার কানেক্টিভিটি, আপনার সম্পর্ক, আপনার রুহানিয়তকে উন্নত করতে চান, তাহলে রুহানি একজন ডাক্তারের কাছে চলে যান। রুহানি ডাক্তারের কাছে চলে যান। যখন রুহানি ডাক্তারের কাছে চলে যাবেন, তিনি আপনার নফসটাকে দমন করে রুহের দরজাটা খুলে দেবে। যখন তিনি রুহের দরজা খুলে দেবে, তখনই আপনি দেখতে পাবেন। কেমন কেমন দেখবেন একটু নজরে দেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন খাজা ওসমান হারুনির দরবারে এসে বায়াত গ্রহণ করলেন, খাজা ওসমান হারুনি ওনাকে তালিম দিলেন, তালকিন দিলেন। এরপরে বললেন, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাচ্ছি। তারপরে বললেন, উপর দিকে তাকাও। মঈনুদ্দিন চোখ বন্ধ করছে, উপর দিকে তাকাইছে। উপর দিকে তাকানোর পর হযরতে খাজা ওসমান হারুনি বললেন, এবার নিচের দিকে তাকাও। চক্ষু খুলো। জিজ্ঞেস করলেন, কি দেখেছো? বলে, আমি আরশে আজিম পর্যন্ত দেখতে পেয়েছি। যখন রুহানিয়ত উন্নত হয়, তখন বান্দা তো জমিনে থাকে, কিন্তু চক্ষু বন্ধ করে আরশে আজিম দেখা যায়। এই জন্য নূরের দরবার দরকার। এই জন্য নূরে দরবার দরকার। এই জন্য গৌসে পাকের সিলসিলা দরকার, গরিব নওয়াজের সিলসিলা দরকার, মুজাদ্দিদ আল ফিসানির সিলসিলা দরকার, নকশবন্দি বাহাউদ্দিন নকশবন্দির সিলসিলা দরকার। কারণ সিলসিলার বাইরে রুহানিয়ত নাই। সিলসিলার বাইরে, তরিকতের বাইরে কোনো রুহানিয়ত নাই। যারা শায়েখ হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, তারা টাইটেল পেয়েছে, রুহানিয়ত পায় না। আমার কথা বুঝতেছেন? যদি বুঝেন আপনাদের লাভ হবে। লস, আমি লাভের মানুষ, লাভ করি, লাভ করাই। লস প্রজেক্টে আমি নাই, লস প্রজেক্টে। এবার আসেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি বুখারী
রহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা দিয়ে শুরু করছিলাম। বলছিলাম যে নকশবন্দিয়া তরিকার মুজাদ্দিদি তরিকার নিসবত যেহেতু আছে, এই জন্য ওই নিসবতে ওই ফয়েজ দিয়ে শুরু করব। খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারি, ওনার বাড়ি হচ্ছে বুখারায়। কোথায়? বুখারায়। আর ওনার একজন মুরিদা হচ্ছে হিন্দুস্তানে। কোথায়? হিন্দুস্তানে। হিন্দুস্তানের এক সময়ের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এমন ছিল যে যদি কোনো ব্যক্তি ফাঁসি বা মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্ত হয় তাহলে তাকে কুতুব মিনারের উপরে নিয়ে চোখ বেঁধে উপর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। মরে গেলে গেল, আর না মরলে পরে শাস্তি পরে হবে। এমন কঠিন শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। তো একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ওই উপরে নিয়ে গেল, চোখ বাঁধা হলো। ওই ব্যক্তিটা ছিল হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। মহিলা মুরিদা ছিল। এই মুরিদা যখন ওনাকে উঠায় নিয়ে গেল উপরে, চোখ বাঁধা হলো, এখন উপর করে ফেলে দেবে। ওই মুরিদা বলতেছে, হুজুর, পীরকে দূর থেকে ডাক দেওয়ার কথা দিয়ে শুরু করছিলাম, মনে আসেনি? পীরকে দূর থেকে ডাক দিলে পীর শুনে কি শোনে না, এটা বোঝানোর জন্য রুহকে সামনে এনেছিলাম। আরেকটু পরে আবার ফিনিশিংটা দিয়ে দেব। ওই মুরিদা বলতেছে, আমাকে যখন চক্ষু বন্ধ করা হলো, চক্ষু যখন বেঁধে দেওয়া হলো, আমি বুঝতে পারলাম আমার সময় শেষ, আর কোনো উপায় নাই। এর আগে বহুত চেষ্টা করেছি, বহুত পদ্ধতি অবলম্বন করেছি, বহুত মানুষের কাছে গিয়েছি, কেউ আমাকে উদ্ধার করতে পারে নাই। সর্বশেষ তিনি বলতেছেন, এখন আমাকে আমার মুর্শিদ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। তার মানে সব শেষে মুর্শিদ, সব শেষে যত রকমের ওসিলা আছে, যত রকমের অফিস আদালত আছে, সব যখন শেষ হয়ে গেছে, এখন মুরিদায় বলতেছে, এবার আমার মুর্শিদ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে। এবার কয়, আমি মুর্শিদের নাম নিয়া পট্টিটা যখন লাগাইলো, চক্ষুটা বেঁধে ফেললো, ধাক্কাটা যখন মারলো, আমি আমার মুর্শিদকে ডাক দিলাম। সুবহানাল্লাহ। যখন মুর্শিদকে ডাক দিলাম, নিচে তো পড়লাম, কিন্তু মাটিতে অনুভব করলাম একজন আমাকে কুলে ধরে দাঁড়িয়ে রইল। সুবহানাল্লাহ। কুলে ধরে দাঁড়িয়ে রইল। এরপর আমাকে নামাইলো, আমার চক্ষুর পট্টিটা খুললো। আমার পট্টি খোলার সাথে সাথে দেখলাম এখানে আমার অন্য কোনো ভাই বেরাদর আত্মীয় স্বজন নয়, আমার স্বয়ং পীর মুর্শিদ বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। তিনি বলতেছেন, আমি দেখলাম আমার মুর্শিদ এসে গেছে। এখন আমাদের দেশে কারামতের কথা বর্ণনা করলে মানুষের ডরায়, হায় হায়, এটা কি হয়ে গেল, এটা কি সম্ভব নাকি? আরে আপনি অসম্ভব দেখতেছেন কেন? কারণ আপনার কাছে কোনো পাওয়ারই নেই। আপনার কাছে পাওয়ার, আপনি কখন বলবেন যে হায় হায় এটা কেমনে সম্ভব? যখন আপনি পাওয়ারলেস হবেন। আর যখন আপনি পাওয়ারফুল হবেন তখন বলবেন এর থেকে আরো বড়টা আমি জানি। ঠিক না ঠিক? তা আপনি যখন বলতেছেন এটা কি কেমনে, তার মানে আপনার কাছে কিছুই নাই। ইউ হ্যাভ নো এনিথিং, আপনার কাছে কিছুই। এখন মুরিদা বলতেছে, মুরিদা শায়েখকে দেখে বলতে, মুর্শিদ আপনি এখানে কিভাবে, আপনি কিভাবে? তখন শায়েখ তো আর উর্দু ভাষার লোক না, হিন্দি ভাষার লোক না, উনি বুখারার ফার্সি ভাষার লোক। উনি তখন বলছে, তু মুনারা আমদি মান বুখারা আমদাম, তুই মুনা মিনার থেকে নিচে নেমেছো, আর আমি বুখারা থেকে এসে তোমাকে ধরে নিয়েছি। আল্লাহর ওলিরা পারে কি পারে না? পারে না? পারে। কেমন পারে দেখেন, একটু কোরআন থেকে ঘুরে আসি। যারা এটাকে হজম করতে পারতেছে না যে উনি বুখারা থেকে এত তাড়াতাড়ি কেমনে আসলো, কেমনে লইলো, কেমনে বাঁচাইলো, এটা যারা বুঝে না তাদেরকে কোরআনের দিকে নিয়ে যায়, তাহলে তো বুঝবো।
নাকি কোরআনের উপর কারো সন্দেহ আছে? কোরআনের উপর সন্দেহ আছে কারো? কথা বলে না কেন ভাই? কোরআনের উপর সন্দেহ আছে? কোরআনের উপর তো সন্দেহ নাই, আর যা সন্দেহ আছে তার ঈমান নেই। ঠিক না ঠিক? আল্লাহ বলছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ, আর যার ভিতরে সন্দেহ আছে তার ঈমান নাই। ঠিক না ঠিক? তা আমাদের ঈমান আছে তো, ইনশাআল্লাহ সন্দেহ নাই। যদি সন্দেহ না থাকে, ওই কোরআন বলছে নবীর প্রতি দরুদ পড়তে, একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত বাহাউদ্দিন নকশবন্দি বুখারী যখন বললেন তু মুনারা আমদি মান বুখারা আমদব, তুমি মিনার থেকে নিচে নেমেছ আর আমি বুখারা থেকে এসে তোমাকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল চারবার, কয়বার? চারবার সবচেয়ে দ্রুত গতিতে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করার সময়, সিদরাতুল মুনতাহা কি আমাদের বাড়ির আশপাশে থাকেনি? হ্যাঁ, সিদরাতুল মুনতাহা কোথায় জানেন? এদিকে আব্বারা আমার সাথে কথা বলেন, সিদরাতুল মুনতাহা কোথায় জানেন? কে কে জানেন? হাত তুলেন তো দেখি। সিদরাতুল মুনতাহা কোথায়? কে কে জানেন? হাত তুলেন। সিদরাতুল মুনতাহা এটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার হয়ে এরপর আরো অসংখ্য নূরের পর্দা পার হয়ে গিয়ে সিদরাতুল মুনতাহা। তাহলে বাড়ির কাছে না? আবার বলেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। আরে বাবা, দুইটা কথা শুনে ভিতরে সেট করেন, কাজে লাগবে। সিদরাতুল মুনতাহা কোথায়? 7 আসমানের পরে। কোথায়? তাহলে রাস্তাটা অনেক কাছে না? এদিকে তাকান, এই যে বড় ভাইয়া আমার দিকে তাকান, ওয়াজ মনোযোগ দিয়ে শুনবেন। একটা কথা যদি অন্তরে গেঁথে নিতে পারেন, ওটা আপনার জন্য যথেষ্ট। রাইট? ইয়া রাসূলুল্লাহ জোড়ে ইয়া রাসূলুল্লাহ, আপনাদের আওয়াজের জন্য আওয়াজ দিতেছি। এবার ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দেন। এদিক থেকে সবাই আমার সাথে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিতে পারবেন? কাফের মুশরিক কোনোদিন ইয়া রাসূলুল্লাহ বলে নাই, মনে রাখবেন। কাফের মুশরিকরা কোনোদিন ইয়া রাসূলুল্লাহ, আর ইমানদাররা কোনোদিন ইয়া রাসূলুল্লাহ ছাড়ে নাই। আবু জেহেল কোনোদিন ইয়া রাসূলুল্লাহ বলে নাই, আবু লাহাব ইয়া রাসূলুল্লাহ বলে নাই, উতবা সাহেবা ইয়া রাসূলুল্লাহ বলে নাই, ওলীদ বিন মুগীরা ইয়া রাসূলুল্লাহ বলে নাই, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এরা কোনোদিন ইয়া রাসূলুল্লাহ বলে নাই। বলছে তো সাহাবায়ে কেরাম বলেছে। বুখারী শরীফ খুলেন, ইয়া রাসূলুল্লাহ ভরপুর। মুসলিম শরীফ খুলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বারবার বলছে ইয়া রাসূলুল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ বলা সাহাবায়ে কেরামের সুন্নাত। সুতরাং আজ যারা বলে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, ওরা নিজেরাই ফালতু। ঠিক না বে ঠিক? আমরা ফালতু স্লোগান দেই না। নবী সবার সেরা, স্লোগানও সবার সেরা। যখন রসুল সবার সেরা, তখন ইয়া রাসূলুল্লাহ স্লোগানও সবার। এই জন্য ইয়া রাসূলুল্লাহর স্লোগান সবার সেরা স্লোগান, সবার মহব্বতের আওয়াজে চাই ইয়া রাসূলুল্লাহ জোড়ে ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। চাই কিনা নবীকে? মতের কালে নবী চাই কি চাই না? যার মৃত্যুর বিছানায় নবী হাজির হয়ে যাবে, ওই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে। শুধু ঈমান নিয়ে না, বরং জান্নাতের মালিককে নিয়ে কবরে চলে যাবে। এই জন্য আমরা নবী দেখতে চাই কি চাই না? পাই যদি নবী গো আপনার দিদার, মতের
কষ্ট থাকিবে না আমার, দয়া করিয়া দিয়েন গো দেখা, দয়া করিয়া দিয়েন গো দেখা, ইয়া রাসূলুল্লাহ আমার মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ জুড়ে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, যেই কথাটা বলতেছিলাম এটা সুন্দর করে বুঝে নেবেন, অন্তরে গেঁথে নেবেন। আমার বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন মুরিদকে সুন্দর করে কোলে নিয়ে নিলেন, বাঁচিয়ে দিলেন, উনি বুখারা থেকে আসছেন, হিন্দুস্তান থেকে বুখারা হাজার হাজার মাইল দূর, হাজার হাজার মাইল দূর। এই কথাটাকে বোঝানোর জন্য আমি জিবরিল আলাইহিস সালামের কাছে গেলাম। আপনারা একটু আমার সাথে চলেন, যাবেন ইনশাআল্লাহ? হ্যাঁ চলেন, জিবরাইলের কাছে যাই। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ও জিবরাইল আপনার ঠিকানা কোথায়? জিবরাইল বলবে সিদরাতুল মুনতাহা। এরপর আর যাওয়ার কোনো পারমিশন নাই। এরপর যদি যায় জিবরাইল কি বলে? ওই জিবরাইলের কথাটা জালালউদ্দিন রুমি না আরেক আশেক বর্ণনা করতেছেন, কাহা জিবরিল নে সিদরা तलक मेरी रसाई थी, है कितने मंजिले आगे, नबी जाने खुदा जाने। জিবরাইল আলাইহিস সালাম মেরাজ রাত্রে, গত মাস গেছে না মেরাজের মাস, মেরাজ রাত্রে নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে জিবরাইল আলাইহিস সালাম যখন থামলেন, নবী বললেন জিবরাইল সামনে চলো। জিবরিল বলে লাউ দানাউতু আনমিলাতান লাহতারাকতু, এর থেকে সামনে এক আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ সামনে গেলে পুড়ে ছাই হয়ে যাবে। এটাকে আবার জালালউদ্দিন রুমি বলতেছেন, আগার একসর মুয়ে বর্তার পরম ফরুগে তাজাল্লি বসুজুদ পড়ম, এখান থেকে আর এক চুল সামনে গেলে পুরে কি হয়ে যাব। তো জিবরাইল যেখানে যায় না ডরে, সেখানে নবী কদম বাড়ায়, তার মানে জিবরাইল আমার নবীর কদমের সমান না। তো মৌলবী কেমনে সমান? হ্যাঁ কথা বুঝে আসছে? ইশারা দিয়ে গেলাম আর কি। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করলো, যখন নিক্ষেপ করলো, আমার আল্লাহ বলল জিবরাইল সিদরাতুল মুনতাহায় বসে থেকো না। কেন বলে দেখো আমার ইউসুফকে ওনার ভাইয়েরা কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, নিক্ষেপ করে দিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় পড়ে যাওয়া থেকে হেফাজত করো, কারণ তিনি আমার নবী, আমার বন্ধু, আর ওনার কপালের মধ্যে নূরে মুহাম্মাদির ঝলক। এই জন্য ওনাকে যেন কষ্ট না পায়, উনি যেন নিচে পড়ে না যায়, তুমি গিয়ে তাড়াতাড়ি হাত দিয়ে ওনাকে উঠায়া ধরো। জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই কূপের মধ্যে নিক্ষেপ করেছে, ওই কুয়ার কাছে এসে হাত দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে উঠায় ফেলছে, নিচে পড়তে। তার মানে জিবরাইল কত দ্রুত আসছে, সুবহানাল্লাহ। তো জিবরাইল যদি এত দূর থেকে এসে আল্লাহর নবী ইউসুফকে হেফাজত করতে পারে, তো আল্লাহর ওলি কেন পারবে না? দেখেন এই যে মসজিদটা, এটার উপর একটা চাল আছে না, পাশে যে দেয়াল আছে সাথে পিলার আছে না, চালের উপর নিচে কতগুলো পিলার আছে না, এই পিলার সবগুলো বাদ দেন, দেয়ালের পিলারও বাদ, এই ঘরের ভিতরের পিলারও বাদ। এরপরে আপনি চালটা চিন্তা করেন তো, থাকবে কি হবে? পড়ে যাবে না, চাল থাকবে না। তার মানে আপনার আমার পক্ষে পিলার ছাড়া একটা চাল, একটা ছাদ স্থাপন করা সম্ভব নয়।
আপনি এবার এই ঘর থেকে বের হয়ে যান, বের হয়ে বাইরে গিয়ে আকাশের দিকে তাকান, দেখেন বিশাল আকাশ, একটাও খুঁটি আছে? আছে? খুঁটি আছে কয়টা? একটাও খুঁটি। কে রেখেছে এটাকে? কে? আল্লাহ। যেই কাজটা আপনার আমার পক্ষে সম্ভব নয়, এমনকি আপনার আমার বিবেক পর্যন্ত ক্যাচ করতে পারে না, ওই রকম কাজ যখন আল্লাহর মাধ্যমে হয়, আল্লাহ করেন ডাইরেক্ট, তখন সেটাকে কুদরত বলে। কি বলে? কুদরত বলে। আর যখন সে এরকম কাজ নবী রসুলের মাধ্যমে হয়, তখন সেটাকে মুজিজা বলে। কি বলে? মুজিজা বলে। আর যখন কোনো নেক বান্দার মাধ্যমে হয়, তখন সেটাকে কারামত বলে। কি বলে? কারামত। তো আল্লাহ যেটি করে কুদরত, নবী রসুলের মাধ্যমে হলে মুজিজা, আর অলির মাধ্যমে হলে হয় কারামত। তো জিবরাইলের এটাও কারামত, বা হদ্দিন নকশবন্দি বুখারীর এটাও কারামত। অসম্ভব কোনোটাই নয়। এবার আসেন, জিবরাইলের তো গেলই। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক উম্মত, নাম হচ্ছে আসিফ বিন বরখিয়া। নাম কি? আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার উজিরে আজম ছিলেন এবং খালাতো ভাই ছিলেন। কার? সুলাইমান আলাইহিস সালামের। ওনার ঘটনাটাকে আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এবং আসিফ বিন বরখিয়ার মাজার আছে, বলি সুবহানাল্লাহ। হাজার হাজার বছর আগে তিনি ইন্তেকাল হয়েছেন, উনার মাজার আছে। আর আমাদের বাংলাদেশের এই পাগল ছাগলগুলা মাজার ভাঙ্গা শুরু করেছে। আরে মাজার ভাঙ্গার পরে তোমাদের রেজাল্ট কি পাইছো? মন্দিরের পাহারাদারি, মন্দিরের কেয়ারটেকার। এটা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করার ফল। আমরা কারো বিরুদ্ধে বলার লোক নই। যখন কেউ উল্টাপাল্টা করে আর বলে, তখন ছাড়ারও লোক। ঠিক না বেটি? কেন ছেড়ে দেব? আপনি যখন আল্লাহর অলিকে ছাড়বেন না, তো আপনার মতো এরকম মৌলবী গলিকে কেন ছাড়ব? আপনাকেও ছেড়ে কথা বলার লোক আমরা নই। আমরা সত্য বলি, সত্য প্রচার প্রতিষ্ঠা করি। আর আপনি মিথ্যার উপর প্রতিষ্ঠিত। চ্যালেঞ্জ, আপনি সামনে এসে প্রমাণ করতে পারবেন না যে আপনি সত্য। এই জন্য আপনারা কেউ সামনে কোনোদিন আসেনও না। আর আমরা সবসময় সামনেই থাকি, পিছনে যাইও না, পিছনে তাকাইও না। আসিফ বিন বরখিয়ার কথা বলতেছিলাম। উনি একজন আল্লাহর ওলি। উনি একজন আল্লাহর ওলি। কি করে দেখেন, সুলাইমান আলাইহিস সালাম যে তখ্ত দিয়ে বাতাসের উপর উড়েন, ওই তখ্তের উপর সুলাইমান আলাইহিস সালামের উপর দিয়ে একদল পাখি থাকে। এর মধ্যে একেবারে সুলাইমান আলাইহিস সালামের মাথার উপর থাকে জুটিওয়ালা হুদহুদ পাখি। মাথায় বড় ধরনের জুটি আছে। ওই হুদহুদ পাখিটা সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে থাকে। ওই পাখিটা, এই পাখির পাওয়ার কি দেখেন, একটু মনোযোগ দিয়েছেন আমার দিকে? কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ বলবো, গুরুত্ব দিয়ে শুনবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মাথার উপর যে পাখিটা থাকতো, ওই পাখির নাম, জুড়ে বলেন, পাখির নাম শিখে নেন। পাখির নাম হুদহুদ। এই হুদহুদ পাখির পাওয়ার দেখেন। সুলাইমান আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের যদি কোনো পানির প্রয়োজন হতো, ওযুর জন্য হতে পারে, পান করার জন্য হতে পারে, গোসলের জন্য হতে পারে, যদি পানির প্রয়োজন হতো, হুদহুদকে বলতেন যে হুদহুদ বল, পানি কোথায় আছে? সুবহানাল্লাহ বলবেন। হুদহুদ কি করত? হুদহুদ পাখি এসে ঠোঁট দুইটা জমিনের মধ্যে লাগাইতো। জমিনের মধ্যে ঠোঁট দুইটা লাগায় বলতো, হুজুর এখান থেকে সামনে ডান দিকে অথবা বাম দিকে অথবা সামনের দিকে অথবা পিছন দিকে, যেই দিকে যতটুক দূরে পানি থাকতো, ওই জমিনের মধ্যে ঠোঁটটা লাগায়া হুদহুদ পাখি বলে দিত যে ওই জায়গা পর্যন্ত গেলে বিশুদ্ধ পবিত্র পানি পাওয়া যাবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হুদহুদ পাখি কয় ওয়াক্ত নামাজ পড়ছে? কয় মাস রোজা রাখছে? কয়টা হজ করছে? কয়টা উমরা করছে? একটা ফরজ নামাজ পড়ে নাই, ফরজ রোজাও রাখে নাই, হজ করে নাই, যাকাতও দেয় নাই, তারপরে এত পাওয়ার। তার মানে পাওয়ার আসার জন্য ইবাদত শর্ত নয়, নিসবত এবং মহব্বত শর্ত। এই নিসবতের নামে হচ্ছে কানেক্টিভিটি, সম্পর্ক। আপনি
আপনার সম্পর্ক যদি গৌসে পাকের সাথে হয়ে যায়, আপনি গৌসে পাকের রুহানি ফয়েজ এখান থেকে পেতে থাকবেন। আপনার সম্পর্ক যদি বাহাউদ্দিন নকশবন্দি বুখারীর সাথে হয়ে যায়, উনি যেখানে থাকুন না কেন ওনার রুহানি ফয়েজ বরকত আপনি পেয়ে যাবেন। এই জায়গার মধ্যে বসে বসে আপনার রুহানি সম্পর্ক যদি মুজাদ্দিদ আল-ফিসানির সাথে হয়ে যায়, আপনি ওনার রুহানি ফয়েজ বরকত এখানে বসে বসে পেতে থাকবেন। আপনার রুহানি সম্পর্ক যদি খাজা মঈনুদ্দিন চিশতির সাথে হয়ে যায়, ওনার রুহানি ফয়েজ বরকত আপনি এখানে বসে বসে পেতে থাকবেন। এই জন্য আগে সম্পর্ক দরকার। কি দরকার? সম্পর্ক দরকার। আর সম্পর্ক যদি না থাকে, আপনি যেখানেই থাকেন কিছুই, আল্লাহর ওলির সাথে মহব্বত সম্পর্ক রাখতে বলছে, সেই জায়গায় যদি উল্টা দুশ্মনী থাকে, আপনি কাবার ভিতরে গিয়েও কিছুই, তিনটা খুঁড়া পাইবেন, আর সাইড দিকে সাইডটা দেয়াল আর একটা দরজা, এছাড়া আর কিছুই পাবেন না। আর মৌলা আলী যখন কাবার ভিতরে যায়, কাবার ভিতর থেকে আরশে আজিম দেখতে পায়। আর ওই কাবার ভিতরে জন্ম হওয়ার পরেও মৌলা আলী চোখ খুলে নাই নবীকে দেখার জন্য। বুঝতেছেন কথা? এটার নাম হচ্ছে কানেক্টিভিটি, সম্পর্ক। এই জন্য আপনার সম্পর্ক যত উপরে, আপনি তত দামি। তো নবীকে যদি নিজের মতোই বানায় দেন, তো সম্পর্ক উপরে উঠবে কোত্থেকে? এই জন্য নবীকে রাহমাতুল্লিল আলামিন বানাইছে আল্লাহ, আপনি রাহমাতুল্লিল আলামিন হিসেবে ওনাকে অ্যাকসেপ্ট করেন। আর যদি নিজের মতো বানিয়ে নেন, রহমতের কিছুই পাবেন, কারণ আপনি তো নিজেই গজবের মধ্যে আছেন। ঠিক না বেঠিক? হযরত আসিফ বিন বরখিয়ার কথা বলতেছিলাম। হুদহুদ পাখি ঠোঁটটা মাটির মধ্যে লাগায় বলতে পারে কতটুক দূরে পানি আছে। একজন মুফতি সাহেব যে নিজের নবীর মতো মনে করে, নবীরে নিজের মতো দাবি করে, ওই মুফতি সাহেবরে বলবেন, মুফতি সাহেব, কোরআনে একটা ঘটনা শুনলাম উবাইদুল্লাহ আশরাফির জবানে, উনি আমাদেরকে ওয়াজ পড়ে শোনায় গেছে যে হুদহুদ পাখি নাকি মাটির মধ্যে ঠোঁট লাগাইলে বলতে পারতো কতটুকু দূরে, জমিনের কতটুকু নিচে বা জমিনের কত উপরে, নদীতে না খালে না বিলে না নিচে পাতালে কোন জায়গায় পানি আছে সব বলতে পারতো। হুজুর, আপনি তো মুফতি সাহেব, হুদহুদ তো আর মুফতি ছিল না, আপনি তো মুফতি সাহেব মানুষ, আপনি একটু ঠোঁট লাগাইয়া একটু বলে দেন তো এই পানি কোন জায়গায় আছে, পায়জামা গরম হয়ে যাবে। ঠিক না বে ঠিক? পারবে? তাহলে এই মুফতি আমার নবীর মতো হয় কেমন? তাহলে যারা বলেন নবী আমাদের মতো সাধারণ মানুষ, তারা মুফতি নয়, শয়তানের হেডকোয়ার্টারে, শয়তানের উত্তরাধিকার। রাগ করছেন? কষ্ট পাইছেন? আবার তো আপনাদের সাথে মুফতিদের সাথে দেখা সাক্ষাৎ হবে, হইলে তো মুফতিরা আপনাদেরকে 7-5 বুঝ দিয়ে এদিক সেদিক করে ফেলবে। নাকি ঠিক থাকবেন? এদিক সেদিক নড়াচড়া হবে না? ঠিক থাকবেন? আল ইস্তিকামাতু ফাওকাল কারামাতি, শরীয়তের উপর, আকীদার উপর অটল অবিচল থাকা কারামতের থেকে বড়। মনে থাকবে? হযরত আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা বলতেছিলাম। হুদহুদ পাখিটা একদিন হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন নাই। যখন হুদহুদ পাখিটার জায়গাটা খালি, সূর্যের তাপ, সূর্যের আলো এসে ওনার মাথার উপর পড়তেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ পাখিটা কোথায় গেল? আমার অনুমতি নিল না, আমাকে জিজ্ঞেস করলো না, হঠাৎ করে চলে গেল। হুদহুদ পাখিরা যদি আমার কাছে আসে, যদি ভালো কোনো সংবাদ নিয়ে আসে, ভালো কোনো খবর নিয়ে আসে, কোনো বিশেষ সংবাদ নিয়ে আসে, ওয়েলকাম। আর যদি কোনো সংবাদ না আনতে পারে, তাহলে তার জবে করে দেব। কি করে দেব? হুদহুদ পাখিকে জবে করে দেব। সুলাইমান আলাইহিস সালাম তো ঘোষণা দিয়ে দিলেন, আর পাখিও তো বুঝতে পারছে যেহেতু না বলে চলে গেছি, এখন আসতে হলে তো সতর্ক সাবধান হয়ে আসতে হবে। হুদহুদ পাখিও আসছে, আসে দেখে পুরা মাজমা গরম। সুলাইমান আলাইহিস সালাম একেবারে জালালিয়াতের হালতে আছে, ধরলে কি জবে করে দিবে। হুদহুদ পাখি দূরে থেকে বলছে, হুজুর, একটা বিশেষ সংবাদ নিয়ে আসলাম। কেমন সংবাদ? বলে, এই জমিনের মধ্যে সেবা নামক একটা রাষ্ট্র আছে, ওই রাজ্যে একজন মহিলা শাসক আছে যার নাম বিলকিস, রানী বিলকিস। সেই রানী বিলকিস এমন একজন শাসক, তার প্রজা সাধারণ, তার জনসাধারণ যারা আছে তারা সবাই তার পূজা করে, তারা সবাই তার, কেউ আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে কেউ বিশ্বাস করে না, মানে না। আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে পাঠায় দিয়েছে। চিঠি লিখে পাঠাইছে,
যখন চিঠি লিখে পাঠিয়েছে, চিঠি ওখানে গিয়ে পৌঁছার পর সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেয়ে রানী বিলকিস যখন দেখছে যে ওয়াইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যখন সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে দেখছে, রানী বিলকিস তার যারা প্রজাবর্গ ছিল, রানী বিলকিস ছিল নিজেও জিন, তার অধীনস্থ যারা ছিল তারাও জিন, ওই জিন্নাতদেরকে নিয়ে মিটিংয়ে বসলো। বসার পর রানী বিলকিস বলল, তোমরা পরামর্শ দাও কি করব। তখন জিনারা পরামর্শ দেয়, যারা মোটা মাথাওয়ালা এদের পরামর্শ মোটা থাকে, ঠিক না? ঠিক না? যার দেহটাই শুধু সম্বল, সে মাথায় কোনো কিছু করতে, আর যার মাথা দিয়ে সবকিছু করে সে দেহ কোনোদিন পাত্তাও দেয় না, দেহকে কোনোদিন পাত্তাও। এখন রানী বিলকিস জিনদেরকে নিয়ে মিটিংয়ে বসে জিজ্ঞেস করছে, তোমরা বলো কি করতে চাও। জিনারা কইছে, খালি হুকুম দিয়ে দেখেন আমরা কি করি, আমরা একজন দুইজনে তো যথেষ্ট করে সব শেষ করে দিব। তখন রানী বিলকিস বলছেন, না, সুলাইমান আলাইহিস সালাম সাধারণ মানুষ না, উনি আল্লাহর পয়গম্বর, উনি আল্লাহর নবী, আর উনি যে দিক দিয়ে যাবে আলু ভর্তা বানায় দিয়ে যাবে, কাউকে রক্ষা করবে না। তার থেকে ভালো হবে আমরা সবাইকে ওনার কাছে আত্মসমর্পণ করি। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। রানী বিলকিস সব কিছু প্রস্তুত করে সিংহাসনটা ওই সুন্দর রাজপ্রাসাদের ভিতরে, তালার ভিতরে তালা, তালার ভিতরে তালা, তালার ভিতরে তালা, দরজার ভিতরে দরজা, দরজার ভিতরে দরজা, এরকম রাজপ্রাসাদ থাকে না, অনেকগুলো দরজা, অনেকগুলো তালা থাকে, এর ভিতরে কি সিংহাসন। ওই সিংহাসনটা রানী বিলকিস যখন চলে আসবে, সিংহাসন তো নিয়ে আসবে না, সিংহাসন এখন কোথায়? রাজপ্রাসাদের ভিতরে তালাবদ্ধ। কি বদ্ধ? তালাবদ্ধ। সিংহাসন রাজপ্রাসাদের ভিতরে তালাবদ্ধ। আচ্ছা, সিংহাসন বাইর করে আনতে হলে তালা খুলতে হবে না, দরজা খুলতে হবে না, ঠিক না ঠিক? এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। রানী বিলকিসের সিংহাসনটা তিনি তার রাজপ্রাসাদে রেখে রওনা হয়ে গেলেন। এর আগে অনেক কাহিনী আছে, সেগুলো বলতেছি না, সংক্ষিপ্ত করে দিচ্ছি। তিনি যখন রওনা হয়ে গেলেন, খবর হুদহুদ পাখি নিয়ে আসলো, রানী বিলকিস আপনার দরবারে আসতেছে। হুদহুদ পাখিকে বললেন, ঠিক আছে, ওয়েলকাম, কোনো সমস্যা নাই। এবার হজরত সুলাইমান আলাইহিস সালাম তার যারা সভাসদবর্গ ছিল সবাইকে নিয়ে মিটিংয়ে বসলেন। বসে বলতেছেন, তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিসের ওই সিংহাসনটা আমার দরবারে আনতে পারবে? তার মানে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি জানেন যে আমার দরবারের মধ্যে এমন পাওয়ারফুল লোক আছে যে ইশারাতে সিংহাসন নিয়ে আসতে পারে কি পারে না? এটা কোরআনের ঘটনা বাবা, কোরআনের। যদি কেউ বলে পারে না, ঈমান শেষ। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, রানী বিলকিস রওনা হওয়ার সাথে সাথে তার সিংহাসনটা আমার দরবারে নিয়ে আসবে। এর মধ্যে এই কাজটুকু করার জন্য একজন জিন দাঁড়াইলো। ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি, জিনদের মধ্যে একটা দুষ্ট জিন। ইফরিত কিন্তু নাম না, ইফরিত অর্থ হলো দুষ্ট, পাজি, দুষ্ট। ওই পাজি জিন বলল, আমি আনতে পারবো, আনা আতিকা বিহি, আমি আপনার কাছে ওই সিংহাসনটা নিয়ে আসতে পারবো। বলে কতক্ষণ সময় লাগবে? বলে কাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার এই সভা, আপনার এই দরবার শেষ হওয়ার আগেই আমি নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালামের সভা, মিটিং চলতো 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম কয়, না না না, এত সময় দেওয়া যাবে না। তার মানে মাস্টার জানে ছাত্র আরো পাওয়ারফুল, ঠিক না ঠিক? যেরকম মাস্টার সেরকম ছাত্র হয়, যেরকম ছাত্র ওই ছাত্র দ্বারা প্রমাণ হয় মাস্টার কেমন, ঠিক না ঠিক? সুলাইমান আলাইহিস সালাম বললেন, না 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 ইফরিত, তুমি যতটুকু সময় চাইছো এত সময় দেওয়া যাবে না, আমি এক্ষুনি এই সামনে আমার সামনে সিংহাসনটা দেখতে চাই। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের কিছু জ্ঞান ছিল, তিনি বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা। ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার সেই
উদ্দিষ্ট রানী বিলকিসের সিংহাসনটা আপনার কদমের সামনে এনে হাজির করব। সময় কতক্ষণ? আপনার চোখের পলক মারার আগে নিয়ে আসব। চোখের পলক মারার আগে নিয়ে আসব, অর্থাৎ চোখ বন্ধ করে খোলার আগে আমি নিয়ে হাজির করে দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন শুনলেন, ওনার সাহাবী আসিফ বিন বরখিয়া বলল যে হুজুর, আমি আপনার কাছে ওই সিংহাসনটা চোখের পলকে নিয়ে আসবো, চোখের পলকে নিয়ে আসবো। অর্থাৎ আপনি চোখ বন্ধ করে খুলতে দেরি, খুলে দেখবেন সামনে হাজির। হযরত সুলাইমান আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে খুলেই এরপরে দেখতেছে সামনে হাজির, সামনে সামনে হাজির। আমি আর সামনে যাচ্ছি না, এই জায়গাটা বুঝাই দিয়ে অন্যদিকে ঘুরবো। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা, সকলের বুধ উদয় করার জন্য বলতেছি, আপনি একবারে চিন্তা করে দেখুন, আপনার মসজিদের মিম্বারে বসে বসে ইমাম সাহেব 20 বছর খুতবা দিয়েছেন, কিন্তু কোনোদিন এমন সুন্দর করে এই ঘটনাটা বলে নাই, ঠিক কিনা? বলছে, অথচ এটা কোরআনের মধ্যে আছে না নেই? কোরআনের মধ্যে আছে। আপনাকে বুঝায় দেয় নাই কেন? কেন বুঝাইলে তো নিজেই ধরা পড়ে যায়। আমি বুঝাই দিচ্ছি, দেখেন, যখন সুলাইমান আলাইহিস সালাম ওনার খলিফাকে, ওনার উজির আজমকে, ওনার সাহাবীকে বললেন যে তুমি কি আনতে পারবে? বলে হ্যাঁ আনতে পারবো। সময় কতক্ষণ? বলে চোখের পলক মারার আগে। পলক মারতে দেরি সামনে হাজির হয়ে গেছে। আপনাকে এবার আমি জিজ্ঞেস করতে চাই, এটা কোন পাওয়ার ছিল, কোন ক্ষমতা ছিল? আমার আল্লাহ ওই ক্ষমতাটার কথাও বলে দিয়েছে, ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের কিছু জ্ঞান ছিল, কিছু জ্ঞান, পুরা কিতাবের জ্ঞান না। সুলাইমান আলাইহিস সালামের উপর বড় কিতাব নাজিল হয় নাই, সাহিফা নাজিল হয়েছে, ছোট্ট ছোট্ট পুস্তিকা নাজিল হয়েছে। ওই ছোট্ট পুস্তিকার, ছোট্ট কিতাবের কিছু জ্ঞান ছিল আসিফ বিন বরখিয়ার সিনার মধ্যে। ওই জ্ঞানের পাওয়ারে হযরতে আসিফ বিন বরখিয়া 950 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে সুলাইমান নবীর সামনে হাজির করে দিয়েছেন। চিৎকার মেরে বলছেন, কিসের পাওয়ারে? জ্ঞানের পাওয়ারে। কিসের পাওয়ারে? জ্ঞানের পাওয়ারে। আর এই জ্ঞানের স্বীকৃতি দিচ্ছে আমার আল্লাহ। ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ইলমুন হচ্ছে জ্ঞান, ইলমুন মানে হচ্ছে নলেজ। তো নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি, জ্ঞানী শক্তি। তো এই জ্ঞান যে শক্তি, এটা আল্লাহ বলে দিচ্ছে। কে বলে দিচ্ছেন? নলেজ ইজ পাওয়ার তো বহুত পরে আবিষ্কার হয়েছে, বহুত আগে আমার আল্লাহ বলে দিয়েছেন যে আসিফ বিন বরখিয়া বাহু বলে আনে নাই, ওরা হাতের পাওয়ারে আনে নাই, দৈহিক শক্তি দিয়ে আনে নাই, তিনি এনেছেন তো জ্ঞানের পাওয়ার দিয়ে নিয়ে এসেছে। যখন আসিফ বিন বরখিয়া নিয়ে আসার জন্য বলছে আমি পারবো, সুলাইমান আলাইহিস সালাম কি বলছিল? ওই বেটা এত পাওয়ার কোত্থেকে পাইছো? হ্যাঁ, কারণ কি সুলাইমান আলাইহিস সালাম তো জানেই আমি পাওয়ার হাউস, এখান থেকে তো পাওয়ার দিয়েছি, ঠিক না বেঠিক? আল্লাহ কুদরত ঢেলে দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম পাওয়ার ঢেলে দিয়েছেন আসিফ বিন বরখিয়ার উপর, আর আসিফ বিন বরখিয়া মুহূর্তে সিংহাসন নিয়ে হাজির করে দিয়েছে। আমার কথা কি বুঝতেছেন? তো সুলাইমান আলাইহিস সালাম এত মাইল দূর থেকে ওনার মুরিদ, ওনার সাহাবী আসিফ বিন বরখিয়া চোখের পলকে যদি সিংহাসন আনতে পারে, তাহলে বাহাউদ্দিন নকশবন্দি বুখারী ওই বুখারা থেকে এসে হিন্দুস্তানের মুরিদকেও হেফাজত করতে পারে কি পারে না? তো পারা হয়ে গেছে আগে, ঠিক না? এখন আমাদের একিন করার এবং সেগুলোর উপর মজবুত থাকার বিষয়। চলেন আরেকটি ঘটনা আপনাদেরকে উপহার দিই। নকশবন্দিয়া তরিকার একজন মহান বুজুর্গ এবং বড় মুহাদ্দিস ছিলেন, যার নামে তফসিরে মাজহারি, যার নামে তফসিরে মাজহারি লিখেছেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু নাম দিয়েছেন তফসিরে মাজহারি। কেন? ওনার পীর মুর্শিদের নাম হচ্ছে হযরত হুজুর মির্জা মাজহার জানে জানা রহমাতুল্লাহ আলাইহি, মির্জা মাজহার জানে জানা রহমাতুল্লাহ আলাইহি। ওই মির্জা মাজহার জানে জানা রহমাতুল্লাহ আলাইহির নামের সাথে নিসবত করে তফসিরে মাজহারি নাম দিয়েছেন, অথচ লিখেছেন কাজী সানাউল্লাহ পানিপতি। আমরা যত তাফসির দেখি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসিরের নাম তাফসির ইবনে আব্বাস, তাফসিরে ইবনে আব্বাস। হযরত মাহমুদ আলুসি তাফসিরের নাম তাফসিরে রুহুল মানি। তারপরে
ফাইজুল্লাহ ওয়াইসি রহমতুল্লাহ তাফসিরের নাম তাফসিরে রুহুল বায়ান উর্দু। আবার মাহমুদ আরসি বাগদাদির তাফসির, আরেকজন তাফসিরের নাম রুহুল বায়ান আরবি, যেটা এক একজনের জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মোহল্লির তাফসিরের নাম তাফসিরে জালালাইন। তাফসিরের নাম দেয় কি তাদের নামের সাথে মিলে বা এলাকার সাথে মিলে বা অন্য কোনো নিসবতে। আর হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উনি যে বিশুদ্ধ বিশ্ববিখ্যাত তাফসির লিখেছেন, ওই তাফসিরের নাম দিয়েছেন তাফসিরে মাজহারি। কেন? ওনার পীর মুর্শিদের নাম হযরত মির্জা মাজহার জানে জান রহমাতুল্লাহ আলাইহি। ওই মির্জা মাজহার জানে জান রহমাতুল্লাহ আলাইহির সময়কার একটা ঘটনা আপনাদেরকে বলে আপনাদের হৃদয়কে উজালা করব, ইমানকে মজবুত করব। আপনারা দিলের কান দিয়ে শুনবেন। বলেন ডান হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। মনে হয় অনেকেই ঘুমায়। এই মাইকের আওয়াজ কি আপনাদের কানে যায় না? হ্যাঁ, ভিতরে ভিতরে নিচে এখন যায়। একটু মনোযোগ দেন, তাইলে হবে। মির্জা মাজহার জানে জান রহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, যুবক লোক। হাতে পায়ে শরীরের অবস্থা দেখে বোঝা যায় হয়তো কয়েকদিন আগে সে বিবাহ করেছে। যুবকটা এসে হুজুর মির্জা মাজহার জানে জান রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে ওই যুবক মিনতি করতেছে, আরজি করতেছে, সব কিছু খুলে বলল। কি ঘটনা? যে হুজুর আমি গিয়েছিলাম বর সেজে সুন্দরভাবে আমার বরযাত্রী নিয়ে অমুক এলাকায় গিয়েছিলাম বিবাহ করার জন্য। বিবাহের কাজ সম্পন্ন হয়েছে। আমি আমার স্ত্রীকে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, পাড়া পড়শি নিয়ে যখন ফিরে আসতেছিলাম, আসার পথে একটা নদী ছিল। ওই নদীটা পার হওয়ার সময় যখন মাঝামাঝি এসে নৌকাটা পৌঁছলো, তখনই নদীর মধ্যে তুফান সৃষ্টি হলো। ওই তুফানের এত পাওয়ার ছিল, আমাদের সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা একজন আরেকজন থেকে আলাদা হয়ে গেলাম, কেউ কারোর সাথে সাক্ষাৎ পেলাম না। যখন আমাদের হুঁশ আসলো, আমরা আমার পাশে কাউকে দেখতে পাইলাম না। আমি আমাকে দেখলাম কোনো এক নদীর কিনার দিয়ে গিয়ে জঙ্গলের পাশে আমি পড়ে আছি। ওখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত এসে আমি চিন্তা করলাম, আমার তো বিবিও নাই, আমার মা বাবাও নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার সাথে যারা ছিল সবাই মনে হয় মরে গিয়েছে। তাহলে এই জীবন নিয়ে আমি এখন আর কি করব? আমি আর দুনিয়াদারি করতে যাব না। আমি এখন দিনের পথে চলে যাব, একজন বুজুর্গের তালাশে বের হব, একজন আল্লাহর অলির দরবারে যাব, যার দরবারে গিয়ে আমি ধ্যান করব, সাধনা করব, জিকির করব, মুরাকাবা করব, মুশাহাদা করব। এই নিয়তে আমি আপনার কাছে চলে এসেছি। হুজুর আপনি আমাকে তালিম দেন, আপনি আমাকে তালিম দেন। তালিম দেওয়া শুরু করলেন। ওই জমানায় শেখ সাদি সিরাজি রহমাতুল্লাহি তাআলা লেখা কালাম, ওনার কবিতা থেকে দরজ দেওয়া হতো, সবক দেওয়া হতো, তালিম দেওয়া হতো। এর মধ্যে একটা শের আছে, শেরটা আমি পুরোপুরি বলছি না, শেরের ভাবার্থটা বলে দিয়ে যাচ্ছি যে তোমার পীর মুর্শিদ, তোমার শায়েখ যদি তোমাকে বলে জায়েজ নামাজটাকে শরাব দিয়ে ভিজাও, অর্থাৎ মদ দিয়ে ভিজাও, তাহলে তুমি বুঝাও। কারণ কি? যে তোমার পীর মুর্শিদ জানে রাস্তা থেকে কোন পর্যন্ত তোমাকে কোন জায়গায় নিয়ে কিভাবে উদ্ধার করতে হবে, কোথায় তোমাকে বিপদে পড়লে কিভাবে তোমাকে বাঁচাতে হবে, এটা তোমার পীর মুর্শিদ তোমার সব রাস্তা সম্পর্কে জানেন। এটা হচ্ছে শেরের একটা ভাব অর্থ। এই শেখ সাদি সিরাজির এই কবিতাটুকুই পড়ার জন্য ওই ছেলেকে দিয়েছে। তখন ছেলে বলতেছে, হুজুর এই শেরটা তো আগেও পড়ছি, এখন আপনার সামনে যখন আসলাম আপনি আবার আমাকে পড়তে দিলেন। হুজুর একটু যদি এটা বুঝাই দিতেন যে শরাব দিয়ে মুসাল্লা ভিজাইব, এটা তো কেমন কথা? শরাব হচ্ছে নাপাক, মুসাল্লা হচ্ছে পাক। মুসল্লার মধ্যে মানুষ নামাজ পড়বে, তো শরাব দিয়ে ভিজাইলে এখানে নামাজ কিভাবে পড়বে? আমাকে একটু বুঝাই দেন। তখন মির্জা মাজহার জানে জানা রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি পড়তে থাকো, সময় আসলে বুঝিয়ে দেব। তুমি পড়তে থাকো, সময় আসলে বুঝিয়ে দেব। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, এভাবে দিন গুনতে গুনতে অনেক দিন পার হয়ে গেল। অনেক দিন পরে হযরতে মির্জা মাজহার জানে জানা রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকটাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, বাবা আসো, শোনো একটা কথা খুবই গুরুত্বপূর্ণ।
খুবই দামি কথা। বলে কেমন কথা? যে দামি কথা, বলে এত দামি যে আমাকে আলাদা বোঝাইতেছেন? বলে হ্যাঁ, এটা তোমার জন্যই এবং তুমি এই দামি কাজটা করতে হবে। বলে কেমন দামি কাজ? বলে ওই জায়গার মধ্যে একটা বেশ্যাখানা আছে। কি আছে? কি আছে বুঝেন তো? ক্রস কোয়ার্টার, বেশ্যাখানা আছে, ওখানে তোমাকে যেতে হবে। যুবক বলে হুজুর এটা কেমন কথা? আমি এখানে আসছি আপনার খেদমতে রুহানিয়তের উজ্জ্বল উন্নতি করার জন্য, আপনি আজকে আমাকে বেশ্যাখানায় পাঠাচ্ছেন। বলে যাও যাও, এটা আমার হুকুম, যেতে হবে। বলে হুজুর ঠিক আছে, আপনার হুকুম আমি মানব, কিন্তু আমার পকেটে তো টাকা নাই, আমি তো ইনকাম করি না, আমার টাকা নাই, ভাড়া নাই, কিভাবে যাব? বলছে টাকার ব্যবস্থা আমি করে দেব। তো বেশ্যাখানায় যাওয়ার জন্য পীর ও মুর্শিদ ব্যবস্থা করে দিচ্ছে টাকা দিয়ে। তার মানে খেলাটা কি? এটা অন্য রকম খেলা। তুমি যেটা দেখতেছো আসলে এটা, যেটা বুঝতেছো আসলে এটা এমন খেলা যেটা এখন পর্যন্ত তুমি বুঝতেই পারবে না যতক্ষণ ফিনিশিং টাচ না হবে। ওই যুবক বলল হুজুর আপনার হুকুম আমার শিরোধার্য, আপনি যখন বলেছেন আমাকে বেশ্যাখানায় যেতে হবে, হ্যাঁ আমি যাব। আমাকে ভাড়া দিবেন, টাকা দিবেন, দিয়ে দেন। ওখানকার টিকিট কাটতে যত লাগবে সে টাকাও দিয়ে দিছে, সব কিছু দিয়ে পাঠাইলো। পাঠানোর পর যুবকটা যখন ওই গেট পার হয়ে গেট পাশ নিয়ে মেয়েটার কাছে গেল, ওই মেয়েটার ঘর পর্যন্ত গিয়ে একটা দরজা আছে, ওই দরজাটা যখন আওয়াজ দিল, ঘরের দরজাটা যখন খুলে দিল, খুলে দেওয়ার সাথে সাথে এই যুবকটা ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে মেয়েটা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ। মেয়েটা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। মেয়েটা যখন বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল, যুবকটা বেকার হয়ে গেল। হায় হায়, এটা কেমন কথা হইল? যার কাছে আসলাম সেই তো বেহুশ হয়ে গিয়েছে, এখন তো আমার কাজ তাকে আগে হুঁশ ফিরানো। পানি সংগ্রহ করলেন, সংগ্রহ করে পানি ছিটিয়ে দিলেন, হুঁশ আসলো। হুঁশ আসার পরে কথাবার্তা শুরু করলেন। কি ব্যাপার, আপনি এরকম বেহুশ হয়ে গেলেন কেন? বলে বেহুশ হয়েছে কেন জানেননি? আমার জীবনে একটা বড় ঘটনা ঘটে গেছে। কেমন ঘটনা? বলে আমার বিয়ে হয়েছিল একজন যুবকের সাথে। ওই বিয়ের যাত্রী নিয়ে আমরা সবাই যখন শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম, যাত্রাপথে নদীর মধ্যে মাঝখানে আসার পরে আমাদের উপর তুফান আসর দিয়ে পড়লো। ওই তুফানে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম। কে কোথায় গেল জানি না। আমি আমার স্বামীর সন্ধান পাই নাই। আমি আমাকে একটা নদীর কিনারে, আমার জঙ্গলের পাশে আমি আমাকে দেখতে পাইলাম। যখন হুঁশ আসলো আমি উঠে এসে চেষ্টা করলাম লোকালয়ে যাওয়ার জন্য। এরই মধ্যে একদল দস্যু আমাকে ধরে বিক্রি করে দিল একদল নারী ব্যবসায়ীদের কাছে। নারী নিয়ে যারা ব্যবসা করে এদের কাছে বিক্রি করে দিল। এরা এখানে আমাকে ধরে এনে এই ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। আজ পর্যন্ত আমি এখানে আবদ্ধ অবস্থায় আছি। বলে হ্যাঁ, তাহলে তুমি আজকে বেহুশ হয়ে পড়ে গেলা কেন? বলে বেহুশ হয়ে পড়ার কারণ হচ্ছে আজকে পর্যন্ত কোনো একটা মানুষ যারা গেট পাস দিয়ে টাকা দিয়ে এই পর্যন্ত এসেছে, একজনও আমার শরীরে টাচ করতে পারে নাই। কেউ আমার শরীর স্পর্শ করতে পারে নাই। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আমার মা বোনেরা, আজকে আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আপনি যদি আপনার চরিত্র পাক পবিত্র রাখেন, জিন্দিগিতেও কোনো বেগানা পুরুষ আপনার দিকে চোখ তুলতে পারবে? ওর চোখ আল্লাহ নিচু করে রাখবে। জিন্দিগিতেও আপনাকে স্পর্শ করতে পারবে না, টাচ করতে পারবে না। আল্লাহ আপনাকে হেফাজত করে রাখবেন। আগে আপনার নিজের হেফাজতের দায়িত্ব নিজেকে নিতে হবে। ঠিক না? ঠিক। আপনি যদি গাছ লাগান, বেড়া না দেন, আর ছাগল রেখন সাবধান ওই গাছ খাইস না, কিন্তু ছাগলে কি মানবো? ছাগল তো খাইবই। তো এরকম বহুত ছাগল আছে, এরকম বহুত নিজে যে মানুষ নিজেই বুঝে না, উল্টাপাল্টা করে বসে এক এক সময়। সেজন্য সাবধান যদি নিজে হন, আল্লাহ আপনাকে সব জায়গায় ভালো রাখবে। ঠিক না? ঠিক। ওই মেয়ে বলল, যুবক এতদিন পর্যন্ত কোনো পুরুষ আমার কাছে আসতে পারে নাই, টাচ করতে পারে নাই। বলে কারণ কি? বলে কারণ হচ্ছে এই জায়গাটার মধ্যে একজন বুজুর্গ দাঁড়ানো ছিল। যখনই কোনো ব্যক্তি আসতো, ওই ব্যক্তিটাকে ঘাট ধরে এখান থেকে এমনভাবে বের করত যে দ্বিতীয়বার চোখ ফিরাইয়া তাকানোর সাহস হইত না। সুবহানাল্লাহ। আল্লাহ যখন হেফাজত করে তখন এভাবেই
এভাবেই। তা আমরা আল্লাহর হেফাজতে থাকতে চাই কি চাই না? আমার মা বোনদেরকে রাখতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে হেফাজত করো, বলেন আমিন। এবার যুবক বলে, আজকে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে কেন? বলে এই জন্য পড়ে গেলাম, এতদিন যত মানুষ এসেছে ওই বুজুর্গ সবাইকে গাড় ধরে বের করে দিয়েছে, কিন্তু যখন তুমি ঢুকেছ ওই বুজুর্গ তোমারে বের করে নাই, বরং বুজুর্গ চলে গিয়েছে। বুজুর্গ চলে গেছে। তো মেয়েটা বুঝে না, কিন্তু ছেলেটা বুঝে গেছে খেলা কোনটা জমাইছে। এবার ছেলে বলে, হে যুবতী নারী, তুমি যে বুজুর্গকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ডিউটি করতে দেখেছো, ওই বুজুর্গের চেহারাটা তোমার খেয়াল আসেনি? বলে হ্যাঁ, হুবহু খেয়াল আছে। বলে তাহলে চলো, আর দেরি করা যাবে না, এখান থেকে আমরা বের হয়ে যাই। তারপরে ওই যুবতীকে নিয়ে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পর আস্তে আস্তে মির্জা মাজহার জানে জানা রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে আসলেন। এসে যখন ওনার কদমে হাজির হলেন, কদমে হাজির হওয়ার পর ওই যুবতীকে বললেন, তাকাও, আমার পীর মুর্শিদ উনি, ওনার চেহারাটাতে দেখে তাকাও, যেই বুজুর্গ তোমাকে পাহারা দিয়েছিল ওই বুজুর্গই উনি কিনা তুমি একটু আমাকে বলে দাও। এবার যুবতীটা ওই চেহারাটার দিকে তাকায় বলে, আল্লাহর কসম, এতদিন পর্যন্ত এই মানুষটাই আমাকে পাহারা দিয়ে রেখেছে, এই বুজুর্গ আমাকে পাহারা দিয়ে রেখেছে। এবার যুবক বলে, হুজুর আমার আর বুঝাইতে হইব না, আমি কবিতা বুঝে গেছি। কবিতা, যে যদি পীর বলে মুসল্লাকে শরাব দিয়ে ভিজাও তো ভিজাও, কারণ পীর জানে মুরিদকে কোন বিপদে কিভাবে উদ্ধার করতে হবে। মির্জা মাজহার জানে যা রহমাতুল্লাহি তাআলা আলাইহি দরবারে যখন চলে গেলেন, মেয়ে বলতেছে ইনি তো সেই বুজুর্গ, ছেলে বলতেছে ইনি আমার পীর মুর্শিদ। আর এবার পীর মুর্শিদ বলতেছে তোমরা দুইজন হচ্ছ ওই স্বামী স্ত্রী যারা ওই তুফানের সময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই জন্য যখন স্ত্রীর কাছে স্বামী পৌঁছে গিয়েছে তখন আমি বের হয়ে গিয়েছি, আর যতদিন পর্যন্ত বেগানা পুরুষ এসেছিল ততদিন আমি পাহারা দিয়েছি। তো হুজুর আপনি পাহারা দিলেন কেন? কারণ তোমার স্বামী জানতো না তুমি জীবিত আছো, তোমার স্বামী জানতো না তুমি জীবিত আছো, তোমার স্বামী জানতো না তুমি কোথায় আছো, কিন্তু আমি বেলায়েতের রাডারে দেখে নিয়েছি, বেলায়েতের নজরে দেখে নিয়েছি তোমার স্ত্রী জিন্দা আছে এবং কোথায় কি অবস্থায় আছে। তো এতদিন পর্যন্ত আপনি এভাবে পাহারা দিলেন কেন? এতদিন পাহারা দিয়েছি তোমার রুহানিয়তকে উন্নত করার জন্য, রুহানিয়তকে উন্নত করার জন্য। তারপরে দুজন পীর মুর্শিদের কদমে উৎসর্গ হয়ে গিয়েছে, জীবনকে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। আল্লাহর ওলিদের সাথে থাকলে লাভ না লস? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারোটা বাজলে আহলে তরিকতের সন্ধ্যা হয়। যারা তরিকতপন্থী 12টা বাজলে তাদের কি হয়? সন্ধ্যা হয়, মাত্র সূর্য ডুবে, বুঝছেন? আর যারা সাধারণ পাবলিক তাদের 12টা বাজলে রাত গভীর হয়, রাত গভীর হয়। তরিকতপন্থীদের জন্য রাত্রে 12টা মানে সন্ধ্যা। তা আমাদের জন্য এটা ব্যাপার না কিছু, 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে কোনো সমস্যা হবে না। সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরেও এশার নামাজের পরে যদি বসি রাত্রে আবার ফজর পর্যন্ত চলবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কেন? এটা আল্লাহর ওলিদের নজরে করম, আমরা আল্লাহর ওলিদের নজরে করমে থাকি, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। গাউসে পাকের একটা কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, নকশবন্দিয়া মুজাদ্দিদি তরিকা, তো আমি একটু আপনাদেরকে ইমান তাজা করার জন্য দু একটি কথা বললাম। এবার গাউসে পাকের একটা কথা বলে শেষ করে দেব। গাউসে পাক রাস্তা দিয়ে যখন হাঁটে, গরু চড়াইতে নিয়ে গেছে। গরু বলতে, ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ামা বিহাদা উমিরতা। এ আব্দুল কাদের,
এই গরু চড়ানোর জন্য তোমার আল্লাহ সৃষ্টি করে নাই, আর এই কাজের জন্য আল্লাহ আদেশও দেয় নাই, তুমি এই কাজ করতেছো কেন? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে গৌসে পাক কেন আসছে গরুও জানে, কিন্তু মৌলবী জানে না। তো ওই মৌলবী তো গরুর থেকেও অধম। এই কথা বললেই বলবো আমি খারাপ, বুঝতে তো হবে। আমার সাথে তাল মিলি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আরশে কম্পন সৃষ্টি হয়, জমিনে রহমতের বৃষ্টি হয়। আরশে কম্পন সৃষ্টি হয়, জমিনে রহমতের বৃষ্টি হয়। কুদরতের দৃষ্টি হয়, কুদরতের দৃষ্টি হয়, যখন পড়ি এ কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।